আর এই আবাস দুর্নীতি নিয়ে এই একই ধরনের উত্তেজনার ঘটনা ঘটেছে, যেখানে আবাস যোজনার সার্ভে নিয়ে উত্তেজনা। গুপ্তিপাড়ার প্রধান উপপ্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বলাগড় ব্লকের 7টি পঞ্চায়েতে সেখানে গ্রাম সভার মাধ্যমে আবাস যোজনার ঘরের লিস্ট ঘোষণা করা হয়েছে এবং সেখানেই এই ধরনের বিক্ষোভ চলছে। দেখতে পাচ্ছেন উত্তেজনার কারণে ভেস্তেও গিয়েছে গ্রাম সভার বৈঠক। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো দেবেশ, এই ধরনের আবাস দুর্নীতি নিয়ে একাধিক জায়গাতে একাধিক অভিযোগ উঠে আসছে। গুপ্তিপাড়াতে সেখানেও এই একই ধরনের ঘটনা, কি অভিযোগ করছেন সেখানকার মানুষজন? দেখো অভি, গতকাল বাংলা আবাস যোজনা সার্ভে নিয়ে সভা চলাকালীন উত্তেজনা ছড়ায় হুগলির গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতে। দেখো, বলাগড়ের 13 পঞ্চায়েতের মধ্যে কালকে 7টি, আগামীকাল 7টি পঞ্চায়েতের গ্রাম সভার ঘরের লিস্ট ঘোষণা করা হয়, যার মধ্যে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েত গ্রাম সভাকালীন ক্ষোভে ফেটে পড়ে লিস্ট থেকে বাদ পড়া গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে সেখানে বলাগড় থানার পুলিশ আসে। দেখো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সার্ভে তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকের দাবি, সার্ভে চলাকালীন তাদের সঠিকভাবে জানানো হয়নি। উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে যে তাদের নাম তালিকাভুক্ত না হয় তারা বাংলার আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। এবং উত্তেজিত জনতা সেই প্রধান উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখায় এবং তাদের অভিযোগ করে তাদের নাম পঞ্চায়েতে জানানো হয়েছিল, তবু সেই নাম তালিকাভুক্ত করেনি। তাদের কাছে বলা হয়েছে এই তথ্য যে পঞ্চায়েতে পাঠানোর পর নাম নথিভুক্ত হওয়ার কারণ আমরা বঞ্চিত হয়েছি। পঞ্চায়েতের পক্ষ থেকে যে জানানো হয়েছে, বাংলা আবাস যোজনার সার্ভে সম্পূর্ণভাবে বিডিওর নির্দেশনার অধীনে পরিচালিত হয়েছে। প্রধান উপপ্রধানের দাবি করেন এই সার্ভে প্রক্রিয়ায় তারা সরাসরি জড়িত ছিলেন না, তবে তারা আশ্বাস দেন সমস্ত অভিযোগ এবং যথাযথ ব্যবস্থা হবে। ধন্যবাদ তোমায়। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।